মুড়ি ঘন্ট। তো আমার রেসিপিটি দেখার আগে আপনাদেরকে বলে রাখছি, আমার পেজটা একটু ফলো করে যাবেন। তো ধৈর্য সহকারে দেখতে থাকুন কিভাবে রান্না করলাম। মুড়ি ঘন্ট রান্না করার জন্য আমি এক টুকরো মাছের মাথা নিয়েছি, লবণ হলুদ দিয়ে মেখে একটু ফ্রাই করে নেব। তো মাছের মাথাটা একটু লাল লাল করে ফ্রাই করার চেষ্টা করবেন। এরই সাথে আমি একটা ব্লেন্ড মেশিনে কিছু মশলা অ্যাড করব। এখানে মশলাটা ব্লেন্ড করার জন্য জিরে আদা ভালো করে মশলাটা রেডি করব। আর একই সাথে কুচনো আলুগুলো একটু ভালো করে ফ্রাই করে নেব। তো মুড়ি ঘন্টতে কিন্তু আলু লাগে, তো আপনারা একটু আলুটাকে চোখো করে কেটে নেবেন। তো আলুতে লবণ হলুদ দিয়ে ভালো করে ফ্রাই করে নেবেন। তো মুড়ি ঘন্ট খেতে কিন্তু খুবই ভালো লাগে। বাসায় কিন্তু অনেক মাছের মাথা থাকে সবার, তো মাছের মাথা কিন্তু অনেকে খেতে চায় না, কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু খাওয়ার স্বাদও বেড়ে যায় আর খেতেও ভালো লাগে। তো আমার এখানে কিছু মশলা রেডি করছিলাম। ব্লেন্ড করা মশলার মধ্যে আমি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ মিক্সড করে একটু জল দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো। আর আরেকটা বাটিতে মুড়ি ঘন্টার জন্য আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম। আতপ চালটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। তো আমি একটা প্যানে তেলের মধ্যে গরম মশলা দিয়ে ভাজা ভাজা করছিলাম, থেতো করা গরম মশলা। তারপর মুড়ি ঘন্টার জন্য যে চিনি গুঁড়া চালটা ছিল সেটা একটু ভাজা ভাজা করছিলাম ওই তেলের মধ্যে। তো এই মুড়ি ঘন্টতে কিন্তু এই আতপ চালটা লাগে, তো আপনারা চেষ্টা করবেন একটু কম দেওয়ার চেষ্টা করবেন। তারপর একটু ফ্রাই হয়ে গেলে, একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু দেখবেন যে একটু মুড়ি স্টাইলে চলে আসছে, তখনই আমরা মশলাটা অ্যাড করে মশলাটা কষাতে থাকবো। তো আমি মশলাটা দিয়ে দিলাম, মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব।